কি আজীব, মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিলে আর জেনাখোরটাকে মসজিদের সভাপতি বানিয়ে দিলে। রাগ করবেন না, আসলে আমরা এমন মানুষ না, আমরা এমন মানুষ নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করি। এর বাটখারা শব্দটা বোঝে? বাটখারা, বাটখারা মানে আমরা নিজেরা পাপ করে করে পাপের একটা বাটখারা করে ফেলেছি। নিজের পাপের বাটখারা দিয়ে নিজের পাপ কোনোদিন ওজন করিনি, অন্যের পাপ ওজন করি। আমরা এমন মানুষ, আমরা এমন মানুষ না। মদওয়ালা, এই দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে সহজে কেউ খেতে চায় না। মদওয়ালা দোকান দিয়ে বসে আছে বুনিয়াদপুরে, ও মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে হাজি সাহেবের বেটা রমজান মাসে থানার মধ্যে চুপ মেরে বসে আছে। দুধওয়ালা কোথায় গেছিল? ওর বাড়ি গেছিল। আমরা এমন মানুষ না, দুধওয়ালাকে বলি এই দুধে পানি দিসনি তো, আর মদে পানি ঢেলে খাই। আমরা এমন মানুষ না, 100 টাকার চোরকে 100 টাকার চোরকে গাছে বেঁধে মারি, 1000 কোটি টাকার চোরকে স্টেজে তুলে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানিয়ে স্যালুট জানাই। ঠিক না বে ঠিক? আমরা এমন মানুষ না, চালনি বোঝেন? চালনি কি বলে? ওই আটা চালে মা বোনেরা কি বলেন? চালনি। চালনির পিছনে ছিদ্র কটা? অগণিত ছিদ্র। আর সূচের পিছনে ছিদ্র কটা? একটা। তো চালনি একদিন সূচকে বলছে, কে বলছে? কে বলছে? চালনি সূচকে বলছে, এই তোর পিছনে ছিদ্র কেন রে? তা সূচ কি উত্তর দেবে? চালনি সূচকে বলছে তোর পিছনে ছিদ্র কেন? তা সূচ কি উত্তর দেবে? আমার তো একটা, তোর 1000টা। রাগ করবেন না। পৃথিবীর সব থেকে কঠিন কাজ কি জানেন? আত্মসমালোচনা করা, নিজেকে নিয়ে সমালোচনা করা পৃথিবীর সব থেকে কঠিন কাজ। এটা করলে নেকি হয়। আর পৃথিবীর সব থেকে সহজ কাজ কি জানেন? পর সমালোচনা করা। এটা করলে গোনা হয়। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ বাড়ি থেকে একটু ভাববেন। চলুন একটা একটা করে আপনাদেরকে তুলে ধরি। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। দলিল কি বলছে দেখি কোরআন। ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা, সূরা জিন 29 পারা। মসজিদগুলি হলো আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া কারোর ইবাদত আরাধনা উপাসনা করিও না। তাহলে বোঝা গেল কি? আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর। ব্যাস। আচ্ছা, মসজিদ যদি আল্লাহর ঘর হয় তো মসজিদ কমিটি করবে কে? আল্লাহ করবে। মসজিদ যদি আল্লাহর ঘর হয় তা মসজিদ কমিটি করবে কে? আল্লাহই করবে। আর আল্লাহই তো কমিটি কোরআনে করে দিয়েছে। আপনারা জানেন না? আপনাদেরকে বলিনি আমরা, তাই জানেননি। আল্লাহ তো কোরআনে বলেই দিয়েছে মসজিদ কমিটি কে হবে। চলুন বলে দিচ্ছি। 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবার 18 নম্বর আয়াত। আমি বলিনি বাপ, আমাকে ভুল বুঝবেন না, আমি বাস্তবটাকেই তুলে ধরলাম। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। কোরআনে বলা হয়েছে আমার ঘরের দায়িত্ব তারাই নেবে। আল্লাহ বলছেন আমার ঘরের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে কমসে কম 5টা গুণ থাকবে। কটা? 5টা গুণ। কি কি? 1 নাম্বার, মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে। নাম্বার 2, ওয়াল ইয়াউমিল আখির,
যে ব্যক্তি 100% কিয়ামতকে বিশ্বাস করবে। নাম্বার 3, ওয়াকামাস সালাত, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। অনেক মসজিদ কমিটি এমন আছেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না। ভুল বললাম বুঝি না। 4 নাম্বার হলো ওয়াতাজ যাকাত, তার উপরে যদি যাকাত ফরজ হয় আদায় করতে হবে, গরিব হলে আদায় করতে হবে না। 5 নাম্বার হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই 5টা গুণ যার মধ্যে থাকবে ওই লোকটি মসজিদ কমিটি হওয়ার যোগ্য ব্যক্তি। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ বাড়ি থেকে একটু দয়া করে ভাববেন।